২৪-এর উত্তাল জুলাই, যেখানে রাজপথ কেঁপেছিল স্বৈরাচারের বুলেটের শব্দ আর স্বজনহারাদের আর্তনাদে। সেই রক্তাক্ত অধ্যায়ের ক্ষত বুকে নিয়ে এখন চলছে বিচারের লড়াই। গণঅভ্যুত্থানে স্বৈরাচারের বিদায়ের পর পুনর্গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এখন পর্যন্ত জমা পড়েছে ৫৯০টি অভিযোগ। যাচাই বাছাই করে ১০৯টি অভিযোগের তদন্ত শুরু করলেও ২ বছরের মাথায় এসে তদন্ত শেষ হয়েছে ৪০টি, রায় হয়েছে ৬টি মামলার। আইনি প্রক্রিয়া এগোলেও ন্যায় বিচার প্রতিষ্ঠায় এখন সবচেয়ে বড় দেয়াল হয়ে দাঁড়িয়েছে অধিকাংশ আসামিদের গ্রেফতার করতে না পারা। ট্রাইব্যুনালের হিসেব বলছে নথিভুক্ত ৩ শতাধিক আসামি ধরাছোঁয়ার বাইরে। এদের গ্রেফতার করে বিচারের মুখোমুখি করাই এখন ন্যায় বিচার প্রতিষ্ঠায় প্রসিকিউশনের সবচেয়ে বড় চ্যালেঞ্জ বলে মনে করছেন চিফ প্রসিকিউটর। যারা পলাতক আছে তাদেরকে আনার জন্য যে আইনি প্রক্রিয়া যেগুলো আছে, যেগুলো আমাদের দেশে আছে, তাদেরকে দেশে আমাদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে। যেগুলো বাইরে আছে সেখানে আমাদের ইন্টারপোলের মাধ্যমে যে প্রক্রিয়া রেড নোটিশ দেওয়ার কিছু আমরা রেড নোটিশ দিয়েছি, যেগুলো আমরা সন্ধান পেয়েছি। যাদের সন্ধান পাইনি আমরা এখন পর্যন্ত, কোন দেশে আছে, কী অবস্থায় আছে, সেই পলাতক আসামিরা কোথায় আছে এই বিষয়ে আমাদের সন্ধান আছে, আমরা অনুসন্ধান করে যাচ্ছি। তবে চ্যালেঞ্জ যতই কঠিন হোক, জুলাই শহীদদের রক্তের ঋণ শোধে ন্যায় বিচার নিশ্চিত করতে প্রসিকিউশন দৃঢ় প্রতিজ্ঞ বলে জানান চিফ প্রসিকিউটর। বলেন, কোনো প্রতিবন্ধকতাই জুলাই হত্যাকাণ্ডের দায় নির্ধারণের পথ থামিয়ে দিতে পারবে না। আমরা জাতির কাছে কমিটেড, আমরা শহীদ পরিবারের কাছে কমিটেড। তাদের যে জীবন এবং তাদের যে সব কিছুর বিনিময়ে তারা যে গণতান্ত্রিক দেশ আমাদেরকে উপহার দিয়েছেন, সেই কারণে আমরাও তাদেরকে যাতে ন্যায় বিচার উপহার দিতে পারি, সেই জন্য আমরা সেই লক্ষ্য নিয়ে আমরা কাজ করছি। আগামী বছরের ৫ আগস্টের আগেই জুলাই হত্যাকাণ্ডে দায়ের হওয়া মানবতাবিরোধী অপরাধের মামলাগুলোর বিচার শেষ করার বিষয়ে আশারবাণী শোনালেন চিফ প্রসিকিউটর। ৫ আগস্ট ২০২৭ যাতে আমরা সকল মামলার বিচার শেষ করে যাতে আমরা দিবসটি উদযাপন করতে পারি। জুনায়েদ আল হাবিব, দেশ টিভি, ঢাকা।